বিভীষণ উৎসবে জ্ঞানী গুণী ব্যক্তিদের পিছনে ফেলে রাজকুমারী খনা আচার্যদেবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মহারাজ খুশি হয়ে রাজকুমারী খনার একটি ইচ্ছা পূরণ করার কথা বলেছিলেন। কিন্তু রাজকুমারী খনা কোন ইচ্ছের কথা জানিয়েছে যা মহারাজের পক্ষেও পূরণ করা সম্ভব নয়? রাজকুমারী খনা জানিয়েছেন যে তিনি শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করতে চান। শিক্ষা গ্রহণের অধিকার একমাত্র পুরুষদেরই রয়েছে। এক্ষেত্রে নারীরা চিরকাল শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত। এটাই শৃঙ্খলের আদি রীতি। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই আদি রীতিকে সমর্থন করবেন নাকি এক নতুন দিগন্ত উন্মোচন করে এক নতুন ইতিহাস করবেন। এই বিষয়ে মহারাজ সম্পূর্ণভাবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে রয়েছে। আর এক্ষেত্রে মহারাজ যথার্থভাবে রাজধর্ম পালন করছেন, কোনো পিতার ধর্ম নয়। মহারাজ এবং রাজকুমারের মতামত জানার পর এই সিদ্ধান্তেই আসা যায় সভার কাজ শুরু করার জন্য রাজকুমারী খনাকে ডেকে আনা হোক। যে বড় কথা, একজন নারী হয়ে এসব দাবি করে কি করে? এ তো অপরাধ। আগে বসো। আমি প্রহরী পিছু নিয়েছিলাম, কোনো মতে আমি ওকে উদ্ধার করে এনেছি। কিন্তু সশস্ত্র প্রহরীদের হাত থেকে তুমি বাচ্চাটাকে উদ্ধার করলে কিভাবে? কপালে চড়ে মাসুমা, আমি ওকে কোনো মতে ধরতে পেরেছিলাম। তারপর ওকে আমি যেভাবেই হোক ছিনিয়ে নিই। তারপর একটা গাছের আড়ালে আমি লুকিয়ে থাকি। তারপর প্রাসাদে ফিরে আসতে আমি সক্ষম হই। এভাবে রাজকুমারীর জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? রাজকুমারীকে এই সবাই নিয়ে আসা বোধ করে উচিত হবে না। মহারাজ, রাজকুমার, এক চূড়ান্ত বিপদ ঘটেছিল। তাই খনা এখানে সময় মতো উপস্থিত হতে পারেনি। কি বিপদ? প্রধানমন্ত্রী মশাইয়ের সদ্যজাত কন্যা সন্তানের নামকরণ অনুষ্ঠান চলাকালীন ওকে অপহরণ করা হয়েছিল। অপহরণের ঘটনা ঘটার পরে খনা নিজে প্রাসাদের বাইরে গিয়ে এমন ফোন দিয়ে এটেছিল যে শিশুটিকে উদ্ধার করা গেছে। যাক, তাহলে এটি একটি সুসংবাদ। শিশুটিকে তাহলে রক্ষা করা গেল। কিন্তু খনার কথাটা আপনারা একবার ভাবুন। আজকের দিনটা ওর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আজকেই ওর স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খনা সেই সবের কথা না ভেবে ওর নিজের জীবনের পরোয়া না করে ওই শিশুটিকে উদ্ধার করতে চলে গেল। এ অত্যন্ত আনন্দদায়ক কথা যে রাজকুমারী খনা তার বুদ্ধি এবং সাহসের সঙ্গে প্রধানমন্ত্রী মশাই সদ্যজাত কন্যাকে রক্ষা করেছে। এরপরও কি এই সভা চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে? এসব আপনি কি বলছেন? যার জন্য ওইটুকু শিশু রক্ষা পেল, তার জন্য আপনারা আরেকটু সময় অপেক্ষা করতে পারবেন না? আরে রাজকুমার তো অসীমই সাহসী, তার পক্ষে এসব করার কিছু না। ঠিক বলেছে, ঠিক, একদম ঠিক বলেছে। হ্যাঁ, একদম ঠিক। খনা, সভায় সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এক্ষুনি ওখানে চলো। ও, আমি তো সবার কথা একদমই ভুলে গেছিলাম। চলো চলো, এক্ষুনি চলো ঋদ্ধিমণি। যা। আমি জানতাম অসম্ভবকে সম্ভব শুধু আমাদের খনাই করতে পারে।